দিনের শেষে তোমাদের সাথে গল্প না করলে একদম ভালো লাগে না। আর দুদিন আমি এত ব্যস্ত ছিলাম, তার জন্যে কথাই বলা হয়নি। তো যেহেতু জীবনের গল্প শেয়ার করছি, সেহেতু মনে পড়ে যায় স্মৃতির পাতা থেকে আমি মনে করি। তো আমার হাইট তো অসম্ভব মানে কম। আমার হাইট হচ্ছে 4'10", 5ও নয়, 4'10". আমি ভীষণ পেটে একটা মানুষ, হ্যাঁ। আর যেটা ছিল সেটা হচ্ছে যে আমার রঙটা খুব মানে টকটকে রঙ ছিল। আর ছিল আমার চুল, অসম্ভব ভালো চুল। আমার মা না বেনি করে দিত। আর স্কুলে যারা আমার বন্ধুরা দেখে তারা জানে, ওরা সবাই আমাকে তেলিপাল বলতো। মা বেশ তেল দিয়ে আর বেনি করে দিত। আর যেহেতু আমি বরাবরই গোলগাল মানে গোলুমলু, তাই স্কুলে আমাকে 11-12-এ ওরা আমাকে বলতো আঙুরবালা। ঠিক আছে, আগেকার দিনের সেই হিরোইন। তো মোটা সোটা গোলগাল একটা ছোটোখাটো হাতির বাচ্চার মতো আমি ছিলাম। তো এইবারে আমার বিয়ের পরে আমাকে যে সবচেয়ে অপছন্দ করে, যাকে আমি কালো ছায়া নাম দিয়েছি, সে তো দেখলো যে তার কম্পিটিটার তো আমি তার কোনো দিনই ছিলাম না। কিন্তু তার মধ্যে একটা বেশ একটা জ্বালা কাজ করছিল যে মানে ফ্যামিলির যে সবথেকে সেরা ছেলেটার সাথে আমার বিয়ে হলো। এটা তো কাম্য ছিল না। কি দরকার, একাই রাজত্ব করব, হ্যাঁ। আমার আমার ফ্যামিলির কারুর বিয়ে হবে না, আমার বাড়িতে যারা থাকে আমি একা থাকবো, এই ব্যাপারটা ছিল তার মধ্যে। তা আমি তো চলে আসলাম গোলগাল মোটা সোটা হাতির বাচ্চা। কিন্তু আমার চুলটা খুব সুন্দর ছিল, যথারীতি তার চুল পাতলা। তো আমি অত খেয়াল করতাম না, এখন মনে হয়। তো সে আমাকে বলল যে তোমার চুলটা জানো তো মানে ফ্ল্যাপি, ফোলা, ফাঁপা। তোমার আসলে চুলে গোছ টোচ নেই, তোমার চুলটা ফাঁপা, হ্যাঁ, তেল দিলে একদম চিপসে যায়। ফার্স্ট, সেকেন্ড, তুমি যা মোটা, আরও তো মোটা হবে, হেলে দুলে হাঁটবে। যেমন মৌরানির মা হাঁটে আমাদের পাড়ায়, ওই রকম হাঁটবে, শুক্লা কাকিমার মতো তুমি হেলে দুলে হাঁটবে। বিশ্বাস করো, তখন আমার 21+। হেসেছিলাম। আসলে আমার মধ্যে ইনফিনিটি কমপ্লেক্স তৈরি হয়ে যাচ্ছিল। সবসময় নেগেটিভ কথা শুনতাম তো ওর কাছ থেকে, কেমন একটা শরীরের মধ্যে কষ্ট হতো, কারণ আমি কোনোদিন কাউকে এরকম করে বলতে পারিনি। এবং বিশ্বাস করো বন্ধুরা, এবং এটা ভুলে গেছে, একদম ভুলে গেছে জানো। আমার চুল মানে উঠতে 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 শিলিগুড়ি গিয়ে তাই প্রায় ফাঁকা হয়ে গেল। আর এখন তো মানে টাক। 1 নম্বর। 2 নম্বর কী হয়েছে, আমি সত্যি এখন দুলে দুলেই হাঁটি। প্রথম কথা, আমার তো হাই সুগার, তারপরে মোটা থাকলেও আমি খুব অ্যাক্টিভ ছিলাম, কিন্তু এখনও অ্যাক্টিভ আছি, কিন্তু প্রচণ্ড না আমার কষ্ট হয় হাঁটতে। জানি না হেলথের জন্যই, আমি তো মোটা তো নো ডাউট, বাট সত্যি তাই। আর এখন তো ওই এদিক ওদিক গিয়ে আমার পা ওই গামলা পড়ে যায়, হ্যাঁ, কোনো সময় আমি হোঁচট খাই, এই সব করে পাটা বেশ ভালোই ড্যামেজ হয়েছে। তার জন্য আমি সত্যিই হেলে দুলেই হাঁটি এখন। কি সত্যি হয়ে গেল না, মানে মানুষের কথা এমনভাবে সত্যি হয়ে যায়, হ্যাঁ। তো যারা আমার ভিডিও দেখো তারা তো সব আমার বাইরের ভালোবাসার পরিবার, আর অনেক কাছের ভালোবাসার মানুষজনও যারা খবর পৌঁছাচ্ছ রেগুলার, তাদেরকে বলি যে বলে দিও তাকে, তার অভিশাপ লেগে গেছে, টাকও হয়ে গেছে, আর ওই হেলে দুলেই হাঁটছি। তা একটাই রিকোয়েস্ট, একটু মানুষের জন্য ভালো কথা বলো, যাতে তার ভালো হয়। খারাপ কথা বলে খারাপ করিয়ে দিলে শয়তান করায়, কারণ সে তো শয়তানের পুজো করে। তো শয়তান হচ্ছে শক্তিমান, কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান। আমার হয়তো চুল পড়ে গেছে, আমি হয়তো শরীর আমার ভেঙে আসছে বা ভেঙে যাচ্ছে, আমি সত্যি হেলে দুলেই হাঁটি, তাতে আমার কিছু এসে যায় না। কেন জানো? কারণ আমি ঈশ্বরের রাস্তায় আছি, আর ঈশ্বর আমার সপক্ষে আছেন। তাই বলি বন্ধুরা,
আম, ভালো চিন্তা করতে হবে, সবার জন্য ভালো কথা বলতে হবে। তো আমার জীবনে এটা একটা ঘটনা, যে কালো ছায়াটা যে আজকে আমার পিছু ছাড়েনি, নানানভাবে চেষ্টা করছে আমার ক্ষতি করার। আর পরের এপিসোডে আরও একটা দারুণ কথা বলবো, একদম বাস্তব সত্যি হয়, নজর লাগে।